অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে অল আউট করার পরও নিজেদের প্রথম ইনিংসের সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। তবে হাল ছেড়ে দেয়নি পটিয়া পেসাররা। তাদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও চাপে রয়েছে অজিরা। দক্ষিণ আফ্রিকার একমাত্র ভরসা ব্যাটসম্যান ছিলেন ডেভিড বেডিংহ্যাম, তবে তাকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেয়নি প্যাট কামিন্স। নিজের পঞ্চম শিকারে পরিণত করে অন্য এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ১৭ বছর আগে লর্ডসে অধিনায়ক হিসেবে শেষবার ৫ উইকেট পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল বেটলি। কামিন্স সেই কীর্তিতেই নাম লেখালেন। এরপর কামিন্সের জাদুতে দক্ষিণ আফ্রিকার মাত্র ১৩৮ রানই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭৮ রানে ডিল পায়। অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রানে ৬ উইকেট দিয়েছেন কামিন্স। নিজেদের দ্বিতীয় ইনিংসেও নেমে সুবিধা করতে পারেনি অজিরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারাও। অ্যানগ্রেডি রাবাদার বোলিং তোপে দ্বিতীয় দিন শেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট ১৪৬ রান। ৭৩ রানে ৭ উইকেট হারিয়ে এক রকম ধুঁকছিল অস্ট্রেলিয়া। এরপর অষ্টম উইকেটে মিচেল স্ট্রকের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন অ্যালেক্স ক্যারি। দিনের একদম শেষভাগে তিনিও আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। লর্ডসের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও পড়েছে ১৪ উইকেট। অস্ট্রেলিয়া ২১৮ রানে লিড পেয়েছে। এখন ক্রিজে আছেন নাথ লায়ন এবং মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অ্যানগ্রেডি ও রাবাদা। ইতিহাস বলছে লর্ডসের লক্ষ্য তারা করতে নেমে একবারই টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা, সেটাও ১৯৯৮ সালে। লর্ডসের চতুর্থ ইনিংসে কখনো ১১৯ রানের বেশি করতে পারেনি পটিয়ারা। সাইফুল ইসলাম সানি, নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর একটা কথা আমি সবসময় বলি, আপনারা যারা আর্নিং সাইট নিয়ে কাজ করতে চান আমাদের এই চ্যানেলের বাড়িতে কিন্তু আমাদের আর্নিং চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর সেখানেও কিন্তু নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তো এখনও দেরি কেন, আজই শুরু করুন।